আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো স্কিল হেল্প বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো HTML এর এই পর্বে আমরা শিখব HTML ফর্ম নিয়ে। তো এই যে HTML এর ফর্ম আমরা কিসের জন্য ইউজ করি? ফর্মস আর ইউজড টু কালেক্ট ডাটা ফ্রম দ্য ইউজার। অর্থাৎ আমরা ইউজারের কাছ থেকে যদি কোনো ডাটা কালেক্ট করতে চাই তখন আমরা HTML ফর্ম ইউজ করি। আমরা রিয়েল লাইফে যেরকম ফর্ম এই যে কোচিংয়ে বা কোনো স্কুলে যখন আমরা ফর্ম ফিল আপ করি তখন আমরা কি দেই? নিজের নাম দেই, নিজের পিতামাতার নাম দেই বা বিভিন্ন তথ্য দিয়ে আমরা ফর্মটা কি করি? সাবমিট করি। তো আমরা এগুলা কি করে প্রতিষ্ঠান কি করে? তাদের উম ছাত্রছাত্রীর তথ্য কালেকশন করে। তো আমরা যদি আমরা ওয়েবসাইটের আমরা ইউজারদের তথ্য কালেক্ট করতে চাই, তখন আমরা কি ইউজ করব? আমরা HTML ফর্ম ইউজ করব। তো এই যে ফর এক্সাম্পল সাইন আপ, লগ ইন, হেল্প রিকোয়েস্ট, কনট্যাক্ট মি অর্থাৎ এগুলার জন্য আমরা ফর্ম ইউজ করব। তো ফর্ম ট্যাগের জন্য অবশ্যই একটা কি ফর্ম ট্যাগ দিতে হবে। তো আমরা এই যে আমার যে ডেস্কটপে একটা ফাইল তৈরি করা ছিল HTML টিউটোরিয়াল, আমি এই ফাইলটাকে আমার VS কোডে ওপেন করে নিচ্ছি। মাউসের রাইট বাটনে ক্লিক করে শো মোর অপশনে গিয়ে তারপর ওপেন উইথ কোড। ওকে, তারপর যেহেতু আজকে আমরা ফর্ম প্র্যাকটিস করব তাই আমি এই যে একটা ফাইল ক্রিয়েট করতেছি ফর্ম নামে HTML। এই ফাইলটা ক্রিয়েট করব আমি, এক্সটেনশন হয় নাই। এখানে দিবেন HTML ফর্ম ডট HTML। তারপর এই যে আমাদের HTML এর বয়লার প্লেট HTML5, আমি টাইটেলটা এখানে চেঞ্জ করে দিই HTML 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 ফর্ম HTML ফর্ম লার্নিং। তো এখানে একটা হেডিং দিয়ে দিই H2 HTML 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 ফর্মস। ওকে, তো দেখি আমি এটা মাউসের রাইট বাটন ক্লিক করে আমি লাইভ সার্ভার ওপেন করব। তো লাইভ সার্ভারে ওপেন হয়েছে, এই যে আমার চলে এসেছে HTML ফর্মস। তো তার জন্য আমি এখানে কিছু HTML ফর্মস লিখি। তো ফর্মসের জন্য অবশ্যই ফর্ম ট্যাগ দিতে হবে আপনাকে, ফর্ম। তারপর অ্যাকশনটা কি আমরা যদি একটু লক্ষ্য করি যে অ্যাকশন অ্যাট্রিবিউট ইজ ইউজ টু ডিফাইন হোয়াট অ্যাকশন নিডস টু বি পারফর্ম হোয়েন ফর্ম ইজ সাবমিটেড। অর্থাৎ এই যে অ্যাকশনটা হচ্ছে এর একটা ইউআরএল। আপনি যে ইউজারের কাছ থেকে তথ্যটা কালেক্ট করবেন, এই তথ্যটা কোথায় গিয়ে জমা করবেন বা কোথায় আপনি কোন ফাইলে আপনি কালেক্ট করবেন তা তা আপনি এখানে বলে দিবেন। ওকে, তো এখানে আপনি অ্যাকশন আপনি আপনার যে ফাইলে সংগ্রহ করতে চাচ্ছেন এই ফাইলের নাম দিয়ে দিবেন। এখানে দিয়ে দেন, সাপোজ আমি দিয়ে দিই ইন্ডেক্স ডট পিএইচপি। ওকে, তারপর এখানে ফর্মে ফর্ম ফর্মের জন্য আমরা অবশ্যই দেখি কি নোটে কি বলছি আমি, যে এই যে বিভিন্ন ফর্মের বিভিন্ন এলিমেন্ট আছে, কি ইনপুট এলিমেন্ট, ইনপুট এলিমেন্টের মধ্যে আছে কি যে ইনপুট টাইপ। তারপর কি আছে এখানে টাইপ, ইনপুট দিলে টাইপটা বলে দিতে হবে। বিভিন্ন ধরনের টাইপ হয়, যেমন ইমেল, আপনার টাইপটা যদি ইমেল হয় তাহলে ইমেল বলে দিবেন, পাসওয়ার্ড হলে পাসওয়ার্ড বলে দিবেন, নাম্বার, বাটন এগুলা বলে দিবেন। তো আমরা একটু দেখি। তো আমরা এখানে প্রথম এলিমেন্টটা যদি আমি ইনপুট টেক্সট। ওকে, টেক্সট। তারপর কি হচ্ছে ইনপুট এখানে আমি দিয়ে দিই যে ইমেল। ওকে, তারপর তারপর কি আছে ইনপুট ইনপুট ইমেল, তারপর হচ্ছে টেক্সট, তারপর আমি যদি নাম্বার দেই নাম্বার, তারপর ইনপুট মান্থ, তারপর ইনপুট এখানে কি কি আছে আর দেখি তো। এখানে আছে ইনপুট যে ইমেল, মান্থ, নাম্বার, টেলিফোন, কালার ফাইল রেঞ্জ যেগুলা দিয়ে দেখবেন কি দেয় কালার ইনপুট টাইপ
ইনপুট টাইপ কালার, ওকে, ইনপুট টাইপ কালার, তারপর হচ্ছে ফাইল, ইনপুট টাইপ ফাইল, তারপর হচ্ছে ইনপুট ইনপুট হচ্ছে রেঞ্জ, তারপর এই তারপর আমরা এটা আউটপুট দিয়ে কি আসছে, এই যে দেখেন কতটা চলে আসছে, এইটা আসছে ইনপুট টাইপ টেক্সট, এখানে আপনি টেক্সট লিখতে পারবেন, এখানে আপনি কি ইমেলের জন্য, এটা আমি কি দিয়েছিলাম নাম্বারের জন্য, এই যে নাম্বার চলে আসছে। আর এটা কিসের জন্য দিয়েছিলাম মান্থ, এখানে আপনি মান্থ সিলেক্ট করতে পারবেন। আর এটা কিসের জন্য কালার, আপনি যদি কালার পরিবর্তন করতে চান তাহলে কালার, আপনি যদি কোনো ফাইল আপলোড করতে চান তাহলে এটার জন্য, যদি এটা স্ট্যাটিস্টিক তো এখানে ডাইনামিক ফাইল আপলোড করবেন। এটা হচ্ছে রেঞ্জ, আপনি যে আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি ডাউনলোড কমপ্লিট 50%, 60%, তারপর এই যেটা হচ্ছে রেঞ্জ। তো এইগুলা আপনি কোথায় HTML ফর্মে ইউজ করতে পারবেন। তো HTML ফর্মের আরো কিছু যদি আমরা দেখি, যে এই যে লেবেল, লেবেল দিয়ে ইউজ করা অনেক গুড প্র্যাকটিস। তো আমি এটা একটু কপি করে নেই, কন্ট্রোল সি, তারপর আমরা যদি চাই তাহলে এই বিআর দিয়ে নেই, ওকে, বিআর দিতেছে। তো তারপর আমি কি কপি করছি, কপি করে এখানে পেস্ট করছি, এই যে এটা টাইপ করেছি লেভেল ফর ID1, ইনপুট টাইপ রেডিও। তো রেডিও এখানে আমি যদি রেডিও টাইপটা দিয়ে দিই, কি কি বলে, ইনপুট রেডিও, রেডিও, ইনপুট টাইপ রেডিও। আরেকটা হচ্ছে ইনপুট টাইপ চেকড, চেকবক্স, এটাও আছে। তো আমরা এখন যদি আউটপুট দেখার চেষ্টা করি, এই যে দেখেন ইনপুট টাইপ, এটা কি চলে আসছে, চেকড, চেকবক্স, এটা কি চেকবক্স। আর এটা হচ্ছে, এটা দেখেন আমি দুইটা একসাথে সিলেক্ট করতে পারছি না, এটা হচ্ছে রেডিও, রেডিও, ওকে। তো রেডিও এবং চেকবক্স, তো রেডিও কখন ইউজ করবেন, চেকবক্স কখন ইউজ করবেন, চেকবক্স ইউজ করবেন যখন আপনি একাধিক সিলেক্ট করতে চান, তখন আপনি চেকবক্স ইউজ করবেন। এবং রেডিও ইউজ করবেন যখন দুইটা থেকে বা একাধিক একাধিক অপশন থেকে আপনি একটি চাইতেছেন। যেমন এখানে উম, এই যে এখানে আছে কি ক্লাস, এখানে হচ্ছে যে আইডি ওয়ান, তারপর এখানে দেখেন আপনি যদি রেডিও ইউজ করেন, রেডিও ইউজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে নেম এট্রিবিউটটা একই দিতে হবে, নেম এখানে ক্লাস দিতে হবে, এখানেও কি ক্লাস দিতে হবে, আদারওয়াইজ হবে না, অর্থাৎ নেম এট্রিবিউটটা সেম রাখতে হবে। সাপোজ আমি আরেকটা যদি আমি খেয়াল করি যে আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকি যে বিভিন্ন কি থাকে যে জেন্ডার থাকে, তো কি জেন্ডার কি আপনি মেল ফিমেল দুইটাই সিলেক্ট করেন নাকি একটা সিলেক্ট করেন, যে অবশ্যই যে কোনো একটা সিলেক্ট করেন। তো এই ক্ষেত্রে কি দিবেন, এক্ষেত্রে দিবেন যে লেভেল, লেভেল দিয়ে এখানে দিয়ে দিবেন কমনটা কি এখানে লেভেল 4, এখানে অবশ্যই আপনি যে দিয়ে দেন জেন্ডার, আমি যেহেতু জেন্ডারের জন্য দিব, তো আমি এখানে লিখে দিই যে জেন্ডার, ওকে। তারপর হচ্ছে, তো ওই যে সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনার একটা কি থাকবে, সিলেক্ট অপশনটা ফার্স্টে থাকবে, তাই আমরা এখন কি দিব, ইনপুট, ইনপুট টাইপ কি দিব এখানে, রেডিও, ইনপুট টাইপ রেডিও, ইনপুটের টাইপটা বলে দিব কি এখানে রেডিও, টেক্সট না। তারপর এখানে আমরা বলে দিব নেম, নেম হচ্ছে এই যে নেমটা একই হতে হবে, নেমটা আমি এখানে দিয়ে দিই যে নেমটা ইউর জেন্ডার, ইউর জেন্ডার দিয়ে দিই, ওকে। তারপর এখন ইনপুটের পর এখানে আমরা কি দিব, এখানে অবশ্যই এখন বলে দিব যে মেল, এখানে কি দিব, যে বলে দিব এখানে মেল অর ফিমেল। তো এটার জন্য লেভেল, এল লেবেল, লেবেল এখানে বলে দিব কি লেবেল, এখানে 4, লেভেল 4 কি দিব এখানে, এই যে মেল, লেভেল 4 মেল, আর এখানে দিয়ে দিব মেল। আর এখানে এখন ইনপুট টাইপ দিয়ে দিব কি, ইনপুট টাইপ, ইনপুট টাইপটা এই যে আগেই বলছিলাম ইনপুট টাইপটা আমরা একই দেওয়ার চেষ্টা করব।
সরি, ইনপুট, ইনপুট, ইনপুট। ওকে, আমরা যেহেতু এখানে মেল ফর এখানে লেভেল ফর মেল দিয়েছি, তো আমরা এখানে একটা আইডি দিব। আইডি কি দিব? আইডি সেম একই নামে দিব, এম-এ-এল-ই মেইল। তো এই তো এখন দেখি আমার আউটপুটটা কি আসছে। এই যে এখানে মেইল আসছে। এখন আমার দরকার কি সেম আউটপুট আরেকটা দরকার। তো আমি এটাকে একটু কপি করে নেই। কন্ট্রোল সি, কন্ট্রোল বি। এখন আমার এটা কিসের জন্য দরকার? ফিমেলের জন্য। তাই আমি টুইটার প্রেডিও আইডি কি রাখবো? এখানে দিব ফিমেল। আইডি কি এখানে? এফ ফিমেল। এখানে নেম ইউর জেন্ডারই থাকবে। তো এখানে যেহেতু আইডি ফিমেল দিছি, এখানে কি দিব? এখানেও কি ফিমেল দিব। আর এটা অবশ্যই মেল থেকে এটাও কি ফিমেল করে দিব, ফিমেল। তো এখন যদি আমরা আউটপুটটা দেখি, এই যে চলে আসছে। ওকে, তো দেখি এখন এই যে এখন দুইটা কিন্তু একসাথে সিলেক্ট হবে না, দুইটা একসাথে সিলেক্ট হবে না। আমি এটা একটু কেটে দিই। এটা কোনটা ছিল জানি, এটা মনে হয় এটা। ওকে, আমি কেটে দিই এটাকে। তো এই যে দেখেন এখন জেন্ডার তো আপনি মেল আর কি ফিমেল দুইটা থেকে একটা সিলেক্ট করবেন। তো এই ক্ষেত্রে আপনি কি ইউজ করবেন? রেড ইউজ করবেন। আর অবশ্যই এই যে নেম এট্রিবিউটটা, ইনপুটের দুই জায়গায় নেম এট্রিবিউটটা সেম দিবেন। এখানে যদি ইউর জেন্ডার দেন, এখানে ইউর জেন্ডার দিবেন। আপনি যদি সেম না দেন, সাপোজ এখানে আপনি দিয়ে দিছেন মেইলের জন্য এম দিয়ে দিছেন, আর এখানে ফিমেলের জন্য অ্যাপ দিয়ে দিছেন, তো দেখেন কি অবস্থা হয়। আপনি কিন্তু এই যে এটাও সিলেক্ট হয়ে যাবে, এটাও সিলেক্ট হয়ে যাবে একাধিক। তো আপনি তো জেন্ডার মেল ফিমেল দুইটাই সিলেক্ট করবেন না, যে কোনো একটা সিলেক্ট করবেন। তো এক্ষেত্রে আপনি কি ইউজ করবেন? অবশ্যই নেমটা একই জায়গায় ইউজ করবার চেষ্টা করবেন, মানে সেম সেম রাখবেন, আদারওয়াইজ এটা কাজ করবে না। তো এখন আমরা এই যে HTML এর ফর্মের যে বেসিক ট্যাগ দিয়ে কি করা যায়, আমরা এখানে দুইটা ইমেজ দেখতে পারতেছি। আমরা এখন এই যে বিভিন্ন ওয়েবসাইটে আমরা এগুলা দেখে থাকি, যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, লগ ইন। তো এটা আমরা এখন একটু করার চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা। তো তার জন্য আমি একটু লাইন ব্রেক নেই। বি আর বি আর বি আর অনেকগুলা লাইন ব্রেক নিতেছি। তারপর নতুন করে কি নিব? এখানে প্রথমে কি? প্রথমে হচ্ছে ফার্স্ট নেম, তারপর হচ্ছে ইনপুট। ওকে, তো আমি কি দিব প্রথমে? অবশ্যই লেবেল দিয়ে করার চেষ্টা করবেন, লেবেল। ওকে, লেবেল, লেবেল দিলে ফোরে যা দিবেন, ফোর দিলে অবশ্যই আপনাকে আইডি ইউজ করতে হবে। ইনপুটে অবশ্যই আপনাকে আইডি ইউজ করতে হবে। তো ফোর আমি এখানে দেই যে এফ নেম। ওকে, এফ নেম। তো এখানে আপনি দিয়ে দিবেন যে কি দেওয়া আমাদের ইমেজে প্রথমে দেওয়া ফার্স্ট নেম। ওকে, তো আমরা এখানে দিব ফার্স্ট নেম, FIRST ফার্স্ট নেম। তো এখন আমি এখানে কি দিব? ইনপুট, ইনপুট, ইনপুট টাইপ অবশ্যই এটা টেক্সট হবে। আর এখানে যেহেতু আপনি এফ নেম ফর এফ নেম দিয়েছেন, তার জন্য কি একটা আইডি ইউজ করতে হবে। আইডি এফ নেম, অবশ্যই এই নামটা এই যে ফোর এর জন্য যেই ভ্যালু দিছেন, আইডির জন্য কি একই ভ্যালু ইউজ করবেন। ওকে, তো দেখি কি আউটপুট কি আসছে। এই যে এটা আছে ফার্স্ট নেম। তো এটার বেনিফিট কি? আপনি যদি ফার্স্ট নেমের উপর ক্লিক করেন, আপনার কার্সর অটো এখানে চলে আসবে। এই যে দেখেন, আপনি যদি এখানে ক্লিক করেন, এটা দেখেন হাইলাইট হয়ে যাচ্ছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাও হাইলাইট হবে। আপনি যদি নেইমের উপর ক্লিক করেন, ফার্স্ট নেমের উপর, তাও এটা কি হাইলাইট হবে। তো ফার্স্ট নেম গেল। এখন হচ্ছে সেকেন্ড নেম। সেকেন্ড নেম সেম একইভাবে। তো আমি এটা কপি করে নেই। আপনারা অবশ্যই লেখার চেষ্টা করবেন। হাতে প্র্যাকটিস করলে অনেক ভালো হয়। তো এখানে আমি দিয়ে দিব এখন এফ নেম, অর্থাৎ এটা এখন লাস্ট নেমের এল কে এখানে আমি দিয়ে দিই এল, লাস্ট নেম, লাস্ট নেম। আর আইডি যেহেতু এল নেম দিয়েছেন, এখানে কি দিবেন? এল নেম দিবেন। তো এটা দেখি এখন আউটপুট কি আসছে। এই যে এখন আমাদের পিকচারে কিন্তু এটা নিচে, এই যে এটা ছিল নিচে, এখন তাই আমি এখানে নিচে নেওয়ার জন্য আমরা কি করব? লাইন ব্রেক ইউজ করবো। কি ইউজ করবো এখন? বিআর। তো দেখেন এটা এখন নিচে চলে যাবে। কই? চলে তো যায় নাই। বিআর কোথায় ইউজ করছি? কন্ট্রোল এক্স, বি আর।
ওকে, তাহলে আমি বিয়ারটা ইউজ করবো কোথায়? বিয়ারটা ইউজ করবো সঠিক জায়গায় ইউজ করি নাই আমি। এইখানে ইউজ করবেন। আমি এইখানে ইউজ করি বিয়ার। এই যে দেখেন, এটা ফার্স্ট নেম, লাস্ট নেম ২ টা ২ জায়গায় গেছে। তারপর আমাদের পিকচারে কি ফার্স্ট নেম, লাস্ট নেম গেলে এখন হচ্ছে ইমেইল, পাসওয়ার্ড। ইমেইল এবং পাসওয়ার্ড। তো ইমেইলের জন্য টাইপ কি হবে? ইমেইলের জন্য এখানে একটা বিয়ার দিয়ে দেই। ইমেইলের জন্য ইনপুট টাইপ কি হবে? ইমেইল। ইমেইলের জন্য ইনপুট টাইপ কি হবে? ইমেইল। তারপর অ অবশ্যই লেবেলটা দিয়ে দিবেন এখানে। উম লেবেল লেবেল আ ইওর ইমেইল দিয়ে দিই এখানে। ইওর ইমেইল। তো এখানে দিয়ে দিবেন ইমেইল, ইমেইল। তো এখানে দেখি কি আসছে আউটপুট। এই যে দেখেন ইমেইল। ইমেইলের অবশ্যই এ ইমেইলে আমি এখন দেখেন ইমেইলে ক্লিক করলে এটা হাইলাইট হইতেছে না। কেন হইতেছে না? কারণ আমি এখানে এই যে ইমেইলের ফর দিয়েছি কিন্তু তার কি আইডি দেই নাই। তাই এখানে কি একটা আইডি ইউজ করবেন। ফর এর ভ্যালু যা হবে আইডির ভ্যালু তাই হবে। আইডি ইওর ইমেইল। অবশ্যই স্পেলিং সেইম হতে হবে, একই হতে হবে। ইওর ইমেইল। এখন যদি আমি ইমেইলে ক্লিক করি তাহলে এটা কি হবে? হাইলাইট হবে। এই যে দেখেন হাইলাইট হয়ে গেছে। তো তারপর আমাদের পিকচারে কি আছে? তারপর হচ্ছে উম পাসওয়ার্ড এবং তারপর সর্বশেষ লগইন। পাসওয়ার্ড এবং লগইন। পাসওয়ার্ডের জন্য এখানে অবশ্যই একটা বিআর দিয়ে দিবেন। তারপর একটা কি নিবেন? লেবেল লে এ লেবেল লেবেল নিবেন। লেবেল নেওয়ার পর এখানে যেহেতু পাসওয়ার্ড, তাই এখানে ইওর পাসওয়ার্ড দিয়ে দিন। ইওর একটা সুন্দর নাম দেওয়ার জন্য আরকি, মিনিংফুল নেম দেওয়ার জন্য ইওর পাসওয়ার্ড দিতেছি। আপনি চাইলে যেকোনো কিছুই দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু নামের সাথে কাজের মিল রাখার ট্রাই করবেন। তো এখানে দিয়ে দেই যে ইওর পাসওয়ার্ড, ইওর পাসওয়ার্ড। এই তো ইওর পাসওয়ার্ড। তারপর এখানে কি দিব? ইনপুট। ইনপুট টাইপ কি হবে এখন? পাসওয়ার্ড হবে। টাইপ হবে পাসওয়ার্ড। আর এখানে অবশ্যই ফর যেহেতু দিছেন এখানে একটা আইডি দিবেন কি? ইওর পাসওয়ার্ড, ইওর পাসওয়ার্ড। ওকে, দেখি কি আউটপুট কি আসছে। এখন যদি আমি এখানে দেখেন এই যে এখানে টাইপ করলে টেক্সট আসে। এখানে কারণ আমাদের টাইপ দেওয়া টেক্সট, এখানে টাইপ করলে টেক্সট আসে। এখানে ইমেইলটা যেহেতু টেক্সট তাই টেক্সট এখানে সাপোর্ট করবে। কিন্তু আপনি অবশ্যই ইমেইল দিবেন। এই যে এখানে বলতেছে প্লিজ ইনক্লুড। আপনি কত সময় রাখেন? প্লিজ ইনক্লুড অ্যান এট দ্য রেট, অর্থাৎ ইমেইলে এট দ্য রেট থাকতেই হবে। তাই এটা ওয়ার্ডিং দিতেছে। তো আমি যদি এখন পাসওয়ার্ড যেহেতু দিছি, এখন আমি কিছু টেক্সট টাইপ করে দেখি কি দেখায়। এই যে দেখেন, এখন কিন্তু টেক্সট দেখাইতেছে না। কারণ পাসওয়ার্ড তো হাইড থাকে। ডট, ডট, ডট। তো এটা দেখাইতেছে না। তো এই সর্বশেষ কি আমাদের পিকচারে আছে? উম লগইন। লগইনের জন্য অবশ্যই কি ইউজ করবেন? লগইনের জন্য টাইপ দিবেন। আ ওকে, আমরা দেখি। লগইনের জন্য আপনি ইউজ করতে পারেন ওকে। তো আরেকটা তার জন্য আরেকটা আ ইনপুট বিআর দেই। বিআর তারপর ইনপুট এখানে টাইপ দিবেন কি? সাবমিট, সাবমিট দিবেন। এ তারপর এখানে দিবেন ভ্যালু, ভ্যালু দিবেন লগইন, লগইন, ভ্যালু দিবেন লগইন। দেখি আমরা কি দেখায় আউটপুট। এই যে দেখেন একদম চলে আসছে। তো কারণ আপনি যখন এইটা ফিল আপ করবেন, সবগুলা ফিল আপ করার পর আপনি কি করবেন? অবশ্যই আপনার সবগুলা সাবমিট করবেন। তাই এখানে আমরা সাবমিট লগইন দিয়ে দিছি। ভ্যালু দিয়ে দিছি, টাইপ দিয়ে দিছি সাবমিট। আর সাবমিট করবেন, ভ্যালু দিয়ে দিছি লগইন। তাই আমার এখানে লগইন দেখাইতেছে। তো এই তো ছিল এইটা। এখন আমরা সাপোজ আপনি চাইতেছেন যে লাস্ট নেম দেওয়া বাধ্যতামূলক অথবা ফার্স্ট নেম দেওয়া বাধ্যতামূলক। লাস্ট নেম আপনি অপশনাল চাচ্ছেন, দিলে হবে না দিলে হবে। তো আপনি এখানে একটা কি ইউজ করবেন? অ্যাট্রিবিউট ইউজ করবেন। এটার নাম হচ্ছে রিকোয়ার্ড। এই যে আপনি এখানে একটা অ্যাট্রিবিউট এই যে ইনপুটে বলে দিবেন আ রিকোয়ার্ড রিকোয়ার্ড অর্থাৎ বাধ্যতামূলক। তো এখন যদি আপনি এটা ফিল আপ না করে সাবমিট করতে চান, উম এই যে এখানে বলবে কি প্লিজ ফিল আউট দিস ফিল্ড, অর্থাৎ আপনি এইটা ফিল আপ ছাড়া আপনি কি করতে পারবেন না? সাবমিট করতে পারবেন না। তো আপনার যদি কোনো বাধ্যতামূলক ইনফরমেশন নেওয়ার প্রয়োজন পড়ে তখন আপনি রিকোয়ার্ড অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারেন। ওকে, এখন আমরা
ফর্ম বেসিক ফর্ম 2 এইটা দেখি আমরা এটা করতে পারি কিনা। ওকে, আমরা এখন এটা করার চেষ্টা করব। তো তার জন্য আমি আবার এই ফর্ম ট্যাগ থেকে বের হয়ে যেতেছি এবং এখানে H1 দিয়ে লিখি যে অ্যাডভান্স টেবিল, অ্যাডভান্স ফর্মস। ওকে, তো ফর্মসের জন্য কে এখানে কিছু ব্রেক দিয়ে দিই, BR। তো অবশ্যই অবশ্যই কি দিতে হবে, ফর্ম তৈরি করার জন্য ফর্ম নামের একটা ট্যাগ দিতে হবে। ফর্ম নামের ট্যাগ দিবেন, অ্যাকশন দিয়ে দিবেন যে ইন্ডেক্স বা হচ্ছে হোম ডট পিএইচপি। তো এখানে আমরা যদি ইমেজ অনুযায়ী দেখার চেষ্টা করি, প্রথমেই কি আছে এটার মধ্যে, যে একটা নেম আছে। তো নেইমের সাথে কি আছে, আবার একটা ইনপুট আছে। তো আমরা প্রথমে লেবেল দিব, লেবেল লেবেল দিয়ে করলে করা গুড প্র্যাকটিস। তো এই লেবেল দিয়ে করার চেষ্টা করবেন। তো আমি এখানে দিয়ে দিই ইয়োর নেম। যেহেতু আমরা ফরে এটি ফর দিছি, তাহলে আপনাদেরকে কি ইউজ করতে হবে, অবশ্যই আইডি ইউজ করতে হবে। কিসে আইডি ইউজ করতে হবে, ইনপুটও। ইনপুট টাইপ কি হবে, টেক্সট, কারণ এখান তো নেম কি হবে, টেক্সটে হবে। আর একটা আইডি দিয়ে দিবেন, কি দিয়ে দিবেন, ইয়োর 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 নেম, ইয়োর নেম। তো তারপর কি আছে যদি আমরা দেখি, তারপর হচ্ছে এই যে আপনার জেন্ডার, সেক্স, মেল না মেল ওর ফিমেল। তো তার জন্য এই যে এইখানে এখন আমাদেরকে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তাই আমরা এখানে কি ইউজ করব, টাইপ রেডিও ইউজ করব। রেডিও ইউজ করবো। আমরা আউটপুট যদি দেখার চেষ্টা করি, এই যে নেম, নেম চলে আসছে। তো নেমের কাজ শেষ। এখন আমরা এই যে এই অংশটুকু করবো, যে সেক্স, মেল অর ফিমেল। তার জন্য আমরা কি নিব, এখানে আমরা একটা বিআর বিআর ইউজ করি। তার জন্য এটাই কি দিবেন, উম, এটাই প্রথমে দিবেন আপনি। একটু আগে যেটা আমরা দেখেছি, প্রথমে আপনি দিবেন যে লেবেল। প্রথমে আপনি কি দিবেন, লেবেল। অবশ্যই ফর যদি দেন, ফরের একটা ভ্যালু দিবেন। এখানে আমি জেন্ডার দেই অথবা সেক্স দিয়ে দেই, দিয়ে দিছি। তারপর অবশ্যই এখানে একটা বলে দিবেন এটা। ওকে, তো এই তো গেল। আপনারা চাইলে জেন্ডার, আমি জেন্ডার দিয়েই করি। ওকে, জেন্ডার, জেন্ডার। এখানে আপনি দিয়ে দেন যে জেম জেন্ডার। তারপর এখানে কি দিবেন, জেন্ডার পর আপনি এখানে দিবেন ইনপুট। ইনপুট ইনপুট হিসেবে অবশ্যই আপনাকে ইনপুট ইনপুট যে দিবেন, ইনপুট ইনপুটের টাইপটা দিবেন। এখানে কি দিবেন, ইনপুটের টাইপ দিবেন রেডিও। রেডিও ইনপুটের টাইপ কি দিবেন, রেডিও। রেডিও ইনপুটের টাইপ দিবেন রেডিও। আর অবশ্যই কি, যেহেতু আপনি এই যে ফোরে যা দিছেন, এই যে ইনপুটে তা কি দিতে হবে আপনাকে। তার জন্য নেম নেম বলে দিতে হবে কি, জেন্ডার। এই যে জেন জেন্ডার। ওকে, নেমে আপনি বলে দিবেন যে জেন্ডার। আর আইডিও দিয়ে দেন যে আইডি। এই যে ফোরে যা ইউজ করছেন, তার ফোরে যা ইউজ করছেন এখানেও কি তাই ইউজ করবেন। এখানে দিয়ে দেন ফরে কি দিচ্ছেন, জেন্ডার, এখানেও দিয়ে দেন জেন্ডার। ওকে, তারপর হচ্ছে দেখি আউটপুটে কি আসছে। আউটপুটে এই তো একটা চলে আসছে। এখন আমার এখানে কি দিতে হবে, অবশ্যই কি দিতে হবে, একটা লেভেল দিয়ে দিতে হবে কি, ওকে, এটা আমি মনে হয় একটু আগে করছি। এটা আমি কপি করে নিয়ে আসছি। এই যে এখানে কভার করা আছে, এটা আমি এখানে কপি করতেছি, কন্ট্রোল C। তারপর আমি এখানে দিয়ে দেই যে কন্ট্রোল V। ওকে, কন্ট্রোল C, কন্ট্রোল V। তো এখন দেখি আউটপুট কি আসছে। এই আমার কপি করার কারণে কি হয়েছে, আমার ইনপুট মনে হয় একটা কন্ট্রোল Z, কন্ট্রোল Z। আচ্ছা, আমার এই যে আমি এ কন্ট্রোল V। ওকে, এই তো এখন ঠিক আছে। জেন্ডার, এই যে দেখেন দুইটা একসাথে সিলেক্ট হবে না, যে কোনো একটা সিলেক্ট করবেন। তারপর আমাদের এই যে পিকচার অনুযায়ী কি আছে, পিকচার অনুযায়ী আছে কান্ট্রি। কান্ট্রির পর এখানে কি সিলেক্ট। তো তার আগে আমি যদি এখানে কিছু দিতে চাই, যে আমার
এই যে চেকবক্স নামে যদি কোনো কিছু ইউজ করতে চাই, যে আমার ফেভারিট টেকনোলজি। তো আমি এই ফেভারিট টেকনোলজিটা আমি এখানে একটা সেকশন এড করতে চাই। তো তার জন্য আমি কি ইউজ করব? তার জন্য আমি এইখানে এখন একটা বিআর দেই, আরেকটা বিআর দেই। বিআর দিয়ে এখন আমি ইউজ করব এখানে ইনপুট টাইপ এখানে দিব আমি চেকবক্স এখানে আমি দিয়ে দিব চেকবক্স ইনপুট টাইপ এখানে আমি দিয়ে দিব আইডি দিয়ে দিব এইচটিএমএল। তো এখানে কি দিব এখন লেভেল লেভেল 4, যেহেতু আইডি এইচটিএমএল দিছি লেভেল 4 এইচটিএমএল ই দিব এখানে এইচটিএমএল। আর অবশ্যই এখানে একটু বলে দিব কি এখানে বেলটা এইচটিএমএল। এখন আমি এটাকে বারবার কপি করি, আমি কপি কন্ট্রোল সি কন্ট্রোল বি। তো এইচটিএমএলটাকে এখন আমি কি করব? সাপোজ সিএসএস করতেছি, ওকে? যেহেতু এখানে সিএসএস করছি, তাই আমার পরে কি দিতে হবে? সিএসএস দিতে হবে। আর এটা তো অবশ্যই চেঞ্জ করে দিবেন, এটাকেও কি সিএসএস করে দিবেন, সিএসএস 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 করে দিবেন এটাকে। নাহলে এটাকে অবশ্যই সিএসএস করে দিবেন, সিএসএস একটু বড় হাতে নেই সিএসএস। তো তারপর এখন আমি দিতেছি জাভাস্ক্রিপ্ট। তো আমি এখানে জাভাস্ক্রিপ্টের জায়গায় এখানে দেই জেএস জেএস। তো পরে কি দিতে হবে আমাকে? জেএস দিতে হবে। এইখানে জেএস দিয়ে দিই। আর এখানে জাভাস্ক্রিপ্ট দিয়ে দিই। জাভা জাভা এসসিআরআইপিটি জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট। তো দেখি আউটপুটে কি আসছে। উম, এগুলো আসছে ঠিক আছে, কিন্তু এখানে যদি একটা নাম দিতাম তাহলে একটু সুন্দর দেখাইতো। তার জন্য এখানে আমি দিয়ে দেই যে পি নিয়ে একটা পি নিয়ে এখানে দিয়ে দেই যে ইউ ফেভারিট পি চোজ ইউর টিক টিক ইউর ফেভারিট ফেভারিট টেকনোলজি টেকনোলজি। তো এখানে কি করবেন আপনি? এই যে এখন চলে আসছে টিক ইউর ফেভারিট টেকনোলজি। এখানে কি করবেন আপনি? এই যে টিক দিতে পারবেন কোনটা কোনটা আপনার ফেভারিট। আপনি যদি আরো অ্যাড করতে চান তাহলে আরো অ্যাড করতে পারবেন। তো দ্বিতীয়তে আমাদের কি আছে এটাই, যে কান্ট্রি সিলেক্টেড, এখানে বিভিন্ন অপশন আছে। আর যদি এভাবে আসি তখন আমরা কি ইউজ করি? এটার ক্ষেত্রে আমরা অবশ্যই ইউজ করব যে এই যে ভ্যালুটা সিলেক্টের ভিতরে কি ইউজ করব? আমরা অপশন ইউজ করব, ওকে? তো সর্বপ্রথম আমি ইউজ করব যে আহ, সর্বপ্রথম আমি এই এখানে একটা ব্রেক দেই বিআর, আরেকটা ব্রেক দেই বিআর। তারপর আমি এখানে দিব লেভেল ফর কান্ট্রি লেভেল লেভেল এখানে দিই কান্ট্রি। তারপর এখানে দিয়ে দেই যে ভ্যালু, এখানে দিয়ে দেই COUNTRY কান্ট্রি। তারপর এখানে আমি দিয়ে দিব এখন সিলেক্ট সিলেক্টের ভিতরে নেম দিতে হবে, নেম দিবেন কান্ট্রি সিও কান্ট্রি। আর আইডি দিবেন, যেহেতু ফরের জায়গায় কান্ট্রি দিবেন এখানেও কি দিবেন? কান্ট্রি দিবেন, কান্ট্রি। এখন আপনি এটার সিলেক্টের ভিতরে যাবেন, ওকে? সিলেক্টের ভিতরে গিয়ে অপশন দিবেন, অপি অপশন সিলেক্ট দিলে অপশন দিতে হবে, অপশন। এখন এখানে ভ্যালু দিতে হবে, আপনি ভ্যালু কি দিতে চাচ্ছেন? তো প্রথমটার ক্ষেত্রে আমরা কিছু চাচ্ছি না, এখানে আমরা কিছু না দিয়ে শুধু অপশন রাখি। আর এখানে লিখে দেই যে সিলেক্ট ইউর কান্ট্রি, সিলেক্ট ইউর কান্ট্রি। তো দেখি কি আউটপুটে কি আসছে। এই যে দেখেন সিলেক্ট ইউর কান্ট্রি চলে আসছে, যেহেতু আমি আর অপশন আর কোনো কিছু দেই নাই, একটাই দেখাইতেছে এখানে। এখন আমি এখানে কি দিয়ে দিব? একাধিক অপশন দিয়ে দিব, অপশন আর ভ্যালু সহ দিব। যে কান্ট্রি ভ্যালু কি দিব? ভ্যালু সাপোজ আমি লিখতে চাইতেছি এখানে বাংলাদেশ, তো ভ্যালুটা দিয়ে দিব বিডি। আর এখানে দিয়ে দিব BNG, বাংলা বাংলাদেশ। তো বাংলাদেশ। এখন যদি আমি একাধিক নিতে চাই, সাপোজ আমি এখানে লিখতে চাইতেছি অপশন অপশন। এখন আমি দিতেছি পাকিস্তান, তো এখানে কি দিবেন? পাকিস্তান পাকিস্তান। তো আরেকটা কান্ট্রি আমি দিতে চাইতেছি যে আমি দিতে চাইতেছি যে শ্রীলঙ্কা, ওকে? অপশন দিবেন, অবশ্যই অপশন দিবেন,
অপশন দিয়ে ভ্যালু দিবেন SL ফর শ্রীলঙ্কা, এটা দিয়ে দিবেন SRI শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। ওকে, তো দেখেন এখন কি আউটপুট আসে। এই যে কান্ট্রি আপনি সিলেক্ট করতে পারবেন কান্ট্রি। এই যে আপনি যদি বাংলাদেশি হন তাহলে বাংলাদেশ দিবেন, আপনি যদি পাকিস্তানি হন তাহলে পাকিস্তান অর শ্রীলঙ্কা। এটা হচ্ছে যে যে মাল্টিপল চয়েস, অর্থাৎ কোনো ড্রপ ডাউন বা অপশন। তো বক্সের যে দ্বিতীয় ধাপে কি ছিল আছে এখানে যদি আমরা খেয়াল করি মেসেজ, এই মেসেজ হচ্ছে একটা টেক্সট এরিয়া। এইটার একটা ভ্যালু আছে যে এটা হচ্ছে টেক্সট এরিয়া নামে পরিচিত। তো লেভেল 4 তার জন্য আমরা মেসেজ প্রথমে কি দিব, এখানে একটা আমি এ, এখানে আরেকটা বিআর ইউজ করি ফর লাইন ব্রেক। তারপর এখানে দিব লেবেল, এখানে 4 দিব কি লেভেল 4 মেসেজ, এটা মেসেজের জন্য যেহেতু একটা মিনিংফুল নাম দিই, লেভেল 4 মেসেজ এখানে দিয়ে দিব মেসেজ, এখানে দিয়ে দিব মেসেজ। আগেই বলছি এখানে একটা ব্রেক দিয়ে দেই। আগেই বলছি এটা একটা লাইন কি, এটার নাম টেক্সট এরিয়া। তো আপনি কি দিবেন টেক্সট এরিয়া, এটার নাম হচ্ছে টেক্সট এরিয়া। যে টেক্সট এরিয়া চলে আসছে আপনি। তারপর এখানে নেম এন্ড আইডি। তো নেম কি দিবেন মেসেজ, এই একটা মিনিংফুল নাম দেওয়ার চেষ্টা করবেন মেসেজ, নেম মেসেজ। আইডিটাও একটা মিনিং দেওয়ার চেষ্টা করবেন, আমি সবগুলো মেসেজেই দিতেছি, সমস্যা নাই, আপনি আপনার অনুযায়ী দিতে পারেন। এখানে আপনি চাইলে কলস এবং র বলে দিতে পারেন। ওকে, আমি এখানে কলস এবং র বলে দিচ্ছি। কলস, দেই 30, তারপর চেঞ্জ করব রস দেই 4। ওকে, তারপর এখানে দেখি আউটপুট কি আসছে, আগে একটু দেখে নিই। আউটপুটে এই যে আউটপুট এটা চলে আসছে। ওকে, তো এইটা হচ্ছে, এখন আর কিছু বলছি কিনা এখানে আমাদের পিকচারে। তারপর বলছে এখানে কি সাবস্ক্রাইব, একটা হচ্ছে সাবমিট। অলরেডি আমরা এই যে মেসেজ এরিয়াটা এটা করে ফেলছি। তো এখন আমরা কোন বাটনটা আঁটবো, এখন এখন আমাদের প্রয়োজন একটা হচ্ছে সাবস্ক্রাইবার সাথে এখানে কি আছে, একটা চেক বক্স আছে, তারপর সাবমিট। তো তার জন্য এখন আমরা কি করব, ইনপুট টাইপ চেক বক্স নিব। তো আমরা এটা একটু লিখি। এখন আবার কি ইউজ করি, একটা বিআর ট্যাগ ইউজ করি লাইন ব্রেকের জন্য। এখন কি দিব, যে ইনপুট টাইপ চেক বক্স, ইনপুট টাইপটা কি দিব, চেক বক্স, চেক চেক বক্স। তারপর এখানে আমরা নেম দিয়ে দিব নিউজ লেটার, নেমটা দিয়ে দিই নেম নিউজ, লেটার নিউজ লেটার। তারপর একটা আইডি দিয়ে দিই, আইডি হচ্ছে নিউজ লেটার। তারপর যেহেতু ইনপুট দিছে এখন আমরা লেভেল ইউজ করি, লেভেল 4 কি দিবেন, অবশ্যই আইডি এবং 4 একই নেমে হতে হবে। এটাও কি হবে, নিউজ লেটার, লেটার। তারপর দেখি আমাদের কিছু আসছে কিনা। আসার কথা না, যেহেতু কিছু লেখি নাই, চেক বক্সটা আসছে, কিন্তু চেক বক্সের পাশে কিছু আসে নাই, কারণ আমি এখানে কিছু লিখি নাই। তো এখানে কি লিখবো, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব। ওকে, এখন দেখি আমরা আউটপুট কি আসছে। এই যে দেখেন একদম চলে আসছে আমাদের পিকচার অনুযায়ী, যে পিকচারের যে স্ক্রিনশট আছে, আমি একটা স্ক্রিনশট নিয়েছিলাম এইটার মধ্যে। তো সর্বশেষ যেটা হচ্ছে আছে, এটা হচ্ছে সাবমিট। তো সাবমিটের জন্য কি নিতে হবে, অবশ্যই ইনপুট টাইপ দিতে হবে সাবমিট, তারপর বেলু বলে দিবেন। তো আমি এখন এখানে লিখি যে অবশ্যই একটা বিআর দিবেন এখানে নতুন নতুন লাইনে যাওয়ার জন্য বা লাইন ব্রেক করার জন্য। তো ইনপুট এখানে টাইপ কি বলে দিবেন সাবমিট, আর এখানে অবশ্যই একটা ভ্যালু দিয়ে দিবেন। ভ্যালু আপনি যা দিবেন তাই শো করবে এখানে। আপনি যদি এখানে লগ ইন দেন তাহলে লগ ইন শো করবে, আপনি যদি এখানে সাবমিট দেন এটা সাবমিট শো করবে, সাবমিট। যে বড় হাতের এস দিচ্ছি আর এটা ছোট হাতের। এখন যদি আমি আউটপুট দেখি, এই যে সাবমিট বাটন চলে আসছে। তো এই তো ছিল মোটামুটি ফর্ম নিয়ে যত কথা। তো ফর্মের যে আমার যে রুটে যদি আমি খেয়াল করি, এই যে তারপর হচ্ছে আইডি এবং ক্লাস, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। আমি অলরেডি চেকবক্স অলরেডি বলে ফেলছি। তারপর হচ্ছে টেক্সট এরিয়া, এটাও বলে ফেলছি। তারপর হচ্ছে সিলেক্ট, এটাও বলে ফেলছি।
তারপর আমরা এই তো ফর্ম নিয়ে যা কিছু জানার দরকার ছিল মোটামুটি আমি আলোচনা করার চেষ্টা করেছি। তো যদি আপনারা আরো কোনো ফর্ম নিয়ে যদি জটিল ফর্ম নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর এই ফর্মটা কিন্তু এটা আ কোনো সৌন্দর্য দেখাইতেছে না। কারণ এটা শুধু HTML দিয়ে তৈরি করা। তাই এটা দেখতে এরকম দেখাইছে। কিন্তু আপনি যদি এই একই ফর্মে CSS ইউজ করেন তাহলে এটার লুকস আরো অনেক সুন্দর হবে বা অসাম হবে। তো আ আ আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ ফর ওয়াচিং মাই ভিডিওস। আ আসসালামু আলাইকুম।